প্রিয় ভাইরা মা বোনেরা, 2026 সালের শবে মেরাজের মাস চলছে। কবে শবে মেরাজের রাত এবং কতটি রোজা রাখতে হবে, কত রাকাত নামাজ পড়তে হবে এবং কি কি আমল করলে, ইবাদত করলে আপনারা শবে মেরাজের সম্পূর্ণ ফাজাইল, সম্পূর্ণ বরকত হাসিল করতে পারবেন, ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে আপনারা খুব সহজে জানতে পারবেন। বিশেষ করে আমার সম্মানিতা মহিলা মা ও বোনেরা, শবে মেরাজ এবং শবে বরাতের রাতগুলোর জন্য সারা বছর অপেক্ষায় থাকে। প্রিয় ভাইরা মা বোনেরা, এটা হলো শবে মেরাজের মাস, অর্থাৎ রজব মাস। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমের মধ্যে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা তার আপন বন্ধুকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। কোরআন সাক্ষী, পবিত্র কোরআন আল কারীমের সূরা বনী ইসরাঈলের 1 নাম্বার আয়াত এটি। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, রজব শাহরুল্লাহ, রজব মাস হলো আল্লাহ তাআলার মাস। প্রিয় ভাইরা মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তো প্রত্যেকটা মাসকেই সৃষ্টি করেছেন, তবে কেন এই রজব মাসটাকে আল্লাহর মাস বলে আল্লাহ রসুল উল্লেখ করেছেন, ঘোষণা দিয়েছেন। প্রিয় ভাইরা মা বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন এবং সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহ তাআলা আমাকে জান্নাত ভ্রমণ করিয়েছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির নিদর্শনাবলী আমি ঘুরে ঘুরে দেখেছি। আল্লাহু আকবার। শুধু তাই নয়, সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে আমার দিদার হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় ভাইরা মা বোনেরা, এটি হলো আল্লাহ রসুলের সর্বশ্রেষ্ঠ মুআজিজা। শবে মেরাজ এটি হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে সর্বশ্রেষ্ঠ মুআজিজা। প্রিয় ভাইরা মা বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রজব মাসের চাঁদ যখন উদিত হতো তখন একটি দোয়া, একটি তাসবিহ আল্লাহ রসুল সব সময় বেশি বেশি পাঠ করতেন এবং সাহাবায়ে কেরামদেরকেও তিনি উৎসাহিত করেছেন এই দোয়াটি পাঠ করার জন্যে। কারণ এই দোয়ার মধ্যে বরকত আছে। এই দোয়া পাঠ করলে মানুষের হায়াত বেড়ে যায়, মানুষের রিজিক বেড়ে যায়, সমস্ত বিপদ বালা মুসিবত আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেন। আল্লাহু আকবার। তাই আসুন আমরা এই দোয়াটি জানব এবং ভালো করে শিখব, যাতে করে আমরা এখন থেকেই আমরা এই দোয়ার আমল করতে পারি, এই দোয়াটি আমাদের জবানে রাখতে পারি। প্রিয় ভাইরা মা বোনেরা, সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আপনি আমাকে রজব এবং শাবান মাসের বরকত দান করেন, ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত আমাকে পৌঁছায়া দেন। আল্লাহু আকবার। আপনি এই দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা আপনাকে ভরপুর বারাকা দান করবেন, আপনার হায়াত বাড়ায় দিবেন, আপনার রিজিক ইনশাআল্লাহ বেড়ে যাবে, সকল বিপদ মুসিবত পেরেশানি থেকে আল্লাহ তাআলা আপনাকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, এখন আসুন আমরা জানবো শবে মেরাজের রাত কবে, শবে মেরাজ কবে অনুষ্ঠিত হবে। প্রিয় ভাইরা মা বোনেরা, শবে মেরাজ মূলত রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে হয়ে থাকে। এখন আপনারা বলতে পারেন, হুজুর আমরা তো রজব মাসের 26 তারিখ বুঝতে পারি না, কারণ আরবি মাস সম্পর্কে আমাদের ধারণা নাই। আপনি একটু বলে দেন ইংরেজি কত তারিখে বা কী বারে পড়বে। প্রিয় ভাইরা মা বোনেরা, ইংরেজি আগামী 16ই জানুয়ারি রোজ শুক্রবার, আগামী 16ই জানুয়ারি রোজ শুক্রবার দিবাগত রাত্রিতে শবে মেরাজ। আল্লাহু আকবার।
তাহলে এখন আসুন আমরা এই রাত্রিতে কি কি আমল করব। বিশেষ করে প্রিয় ভাইরা মা বোনেরা, এই রাত্রিতে আমরা কয়েকটা আমল করতে পারি। তার মধ্যে 1 নাম্বার হলো বেশি বেশি নফল নামাজ আমাদেরকে পড়তে হবে। শুধু ওই রাত্রিতে নয়, এখন থেকেই আমরা কিন্তু নফল নামাজ পড়তে পারি, তবে বিশেষ করে ওই রাত্রিতে আমরা পড়ার চেষ্টা করব। এখন কত রাকাত নামাজ আপনারা পড়বেন? 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত? প্রিয় ভাইরা মা বোনেরা, এই নামাজের কোনো নির্দিষ্ট সংখ্যা কোথাও উল্লেখ নাই। আপনি 2 রাকাত থেকে শুরু করে 4 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, 20 রাকাত, আপনার শরীরে শক্তি যতটুকু আছে, আপনার মনের ইচ্ছা যত দূর পর্যন্ত থাকবে, আপনি 10 রাকাত, 12 রাকাত, 20 রাকাত, 30 রাকাত, যত রাকাত ইচ্ছা পড়তে পারবেন, তাতে কোনো বাধা নাই এবং এটার জন্য কোনো নির্দিষ্ট সংখ্যাও নাই। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসুন, এই নামাজের জন্য কি কোনো নির্দিষ্ট সূরা আছে বা নির্দিষ্ট কোনো নিয়ত আছে কিনা, নিয়ম আছে কিনা? প্রিয় ভাইরা মা বোনেরা, না। আপনি সাধারণভাবে যেরকম 2 রাকাত নফল নামাজে 2টা সূরা পড়েন, ঠিক একইভাবে আপনি ওই রাত্রিতেও 2 রাকাতে 2 রাকাতে 2টা সূরা মিলিয়ে আপনি নামাজটা পড়বেন, তাইলেই হয়ে যাবে। এটার জন্যে যে 1 রাকাতে 10 বার সূরা ইখলাস বা আয়াতুল কুরসি এরকম নাই ইনশাআল্লাহ, তবে পড়া যাবে। অথবা আপনি প্রত্যেক রাকাতে যে কোনো একটি সূরা মিলিয়ে মিলিয়ে পড়তে পারেন। 2 রাকাতে 2টা সূরা মিলিয়ে পড়বেন। আর এই নামাজটা 2 রাকাত 2 রাকাত করে পড়তে হবে। 2 রাকাত 2 রাকাত করে পড়তে হবে। এবার আসুন, নফল নামাজ ছাড়াও আরও কি কি আমল আপনারা করবেন। তার মধ্যে 1 নম্বরে আপনারা পবিত্র কোরআন আল কারিমটা তেলাওয়াত করবেন। যার যতটুকু সম্ভব আপনারা 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 5 পৃষ্ঠা, 1 পারা, 2 পারা, যতটুকু পারেন আপনারা এই কোরআন আল কারিম তেলাওয়াত করার চেষ্টা করবেন। এরপরে 2 নম্বরে যে আমলটি করবেন সেটা হলো আপনি দুরূদ শরীফ পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করবেন। যেহেতু এই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, এরপরে 7 আসমান পাড়ি দিয়ে জান্নাত, জাহান্নাম, আল্লাহ পাকের দিদার তিনি হাসিল করেছিলেন। এজন্য বেশি বেশি আল্লাহ রসুলের উপরে এই রাত্রিতে দুরূদ শরীফ পাঠ করবেন। নামাজের দুরূদ ইব্রাহিম আপনারা পড়তে পারেন, অথবা একেবারে ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম যে কোনো দুরূদ আপনারা আল্লাহ রসুলের উপরে বেশি বেশি পড়বেন। 3 নম্বরে অবশ্যই ইস্তেগফার পাঠ করবেন। নিজের জীবন যৌবনের সকল গুনাহ খাতার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাফ চাইবেন, ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। অথবা পড়বেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এইভাবে করে ইস্তিগফার পড়বেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এই ইস্তিগফার হলো ছোট ইস্তিগফার। আর যারা যারা একেবারে সর্বশ্রেষ্ঠ ইস্তিগফার পারেন, বিশেষ করে সাইয়্যিদুল ইস্তিগফার, তারা অবশ্যই এই রাত্রিতে সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন। সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন, সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই সাইয়্যিদুল ইস্তিগফার যারা যারা পারেন তারা এটা পড়বেন, আর যারা পারেন না তারা ছোট্ট ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এখন আসুন, সর্বশেষ আমি আপনাদেরকে জানাবো যে আপনারা রোজা রাখবেন কয়টি। প্রিয় ভাইরা মা বোনেরা, এটা হলো নফল রোজা। আপনারা প্রতি সোমবার এবং বৃহস্পতিবার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন।
এজন্যে আপনারা এই রজব মাসে প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার 2টা রোজা রাখতে পারেন। সোমবারে একটা, বৃহস্পতিবারে একটা। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। এজন্য এই রজব মাসেও আপনারা সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখার চেষ্টা করবেন। তাছাড়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে আইয়ামে বীজের 3টা রোজা রেখেছিলেন, 13, 14, 15। এই 3টা দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে রোজা রাখতেন, আইয়ামে বীজের রোজা যাকে বলা হয়। সুতরাং আপনি যদি চান যে আমি রজব মাসে এই 3টা রোজা রাখবো, তাহলে রাখতে পারেন, অনেক বেশি সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে এই শবে মেয়ারাজের জন্য নির্দিষ্ট কোনো রোজা নাই যে আপনাকে অমুক রাতে ওই রোজাটা রাখতে হবে। আপনারা সোমবারে রাখবেন, বৃহস্পতিবারে রাখবেন। তাছাড়া প্রত্যেক মাসের আরবি মাসের 13, 14, 15 এই 3টা দিন রোজা রাখার চেষ্টা করবেন। তাহলে আশা করি প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রজব মাসে সমস্ত গুনাহ থেকে বাঁচার এবং আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন। আমিন।